হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। প্রিয়াঙ্কাস আর্ট ভিউ চ্যানেলে তোমাদের আবারও স্বাগত করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকের যে ভিডিওটা নিয়ে আমি আগেইন চলে এসেছি সেটা হচ্ছে সার্কেল নিয়ে। অর্থাৎ আমি শেপসের একটা বলেইছিলাম যে শেপস রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড দেব। তো তারই প্রথম ধাপ অর্থাৎ সার্কেল অর্থাৎ বৃত্ত, এই রিলেটেড ভিডিও নিয়ে আমি চলে এসেছি। পুরো ভিডিওটা তোমরা দেখবে, এখানে অনেক কিছু শেখার আছে। অ্যান্ড তার সাথে বিভিন্ন ধরনের ভুল আমরা যারা করি, যারা বিগিনার্স রয়েছে তারা করে, তো তাদের সলিউশন দিয়েছি এবং প্র্যাকটিস করিয়েছি। অ্যান্ড তার সাথে কিভাবে আমরা ইজিলি স্মুথলি একটা সার্কেল আঁকতে পারি সেই রিলেটেড নানান ধরনের ইনফরমেশন দিয়েছি। সো আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে দেবে নতুন ভিউয়ার্সরা, অ্যান্ড তার সাথে বেল আইকনটা প্রেস করে দেবে নিউ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো চলো, লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? প্রিয়াঙ্কাস আর্ট ভিউ চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের যে টপিক নিয়ে আমি চলে এসেছি সেটি হলো সার্কেল। শেপসের মধ্যে আমি একটা সিরিজ শুরু করছি। তার ফার্স্ট যে শেপটা নিয়ে আমি আজকে তোমাদের শেখাবো সেটা হলো সার্কেল। অর্থাৎ আমরা সার্কেল মানে কি বুঝি? বৃত্ত। সার্কেলের বাংলা হচ্ছে বৃত্ত। এছাড়া এই সার্কেলের মধ্যে আরও অনেক কিছু জিনিস পড়ে, যেমন ওভাল শেপ বা স্ফেরিক্যাল শেপ। ওভাল মানে হচ্ছে ডিম্বাকৃতি, আর স্ফেরিক্যাল মানে হচ্ছে, যদি আমি বলি তাহলে 2Dতে যদি আমি 2 ডাইমেনশনালি যদি কোনো বৃত্তকে দেখি তাহলে সেটা স্ফেরিক্যাল হয়ে দাঁড়ায়। এছাড়া রাউন্ড শেপও বলতে পারো। তো এই মানে একই জিনিস, একটা বৃত্ত হোক বা একটা রাউন্ড হোক, একই জিনিস, কিন্তু তাদের বিভিন্ন ধরনের আকৃতি অনুযায়ী তাদের বিভিন্ন ধরনের নাম দেওয়া হয়েছে। এবং আজকে মেনলি যেটা নিয়ে আমি তোমাদের শেখাবো সেটা হচ্ছে সার্কেল বা রাউন্ড শেপ। চলো স্টার্ট করা যাক ভিডিওটা। প্রথমত একটা তোমরা আমার আগের যে ভিডিওগুলো দেখে থাকবে যে আমি সর্বদাই বলে থাকি একটা প্লেন শিট বা পেপার নেবে। পেপার মানে একটা পরিষ্কার পেপার, পেন্সিল নেবে অ্যান্ড ইরেজার নেবে, নিয়ে রেডি থাকবে। অ্যান্ড আমি যেভাবে প্র্যাকটিস করাবো, যেখানে যে ভুলটা ধরাবো, সেই ভুলগুলোকে তোমাদের কিন্তু দেখে নিতে হবে, বুঝে নিতে হবে এবং সেটাকে ইমপ্রুভমেন্ট আনতে হবে। তো ফার্স্ট অফ অল, আমরা যখনই কোনো সার্কেল আঁকতে যাই, যারা বিগিনার্স, তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। সো সেই সমস্যার সম্মুখীনগুলো আগে দেখাই যে সমস্যাগুলো কি কি হয়ে থাকে। ফার্স্ট অফ অল, যদি আমি কোনো সার্কেল দেখি, তো সার্কেল আঁকতে গিয়ে আমরা অনেক সময় এরম করে আঁকি, একদিকটা ঠিক হলেও তারপরে এসে বেঁকে গিয়ে বেঁকে এইভাবে হয়ে যায়। এটা যারা বিগিনার্স তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। এরপর আবার অন্য কোনো শেপ যদি বলি সেক্ষেত্রে, অর্থাৎ সার্কেলের মধ্যেই যদি বলি, তাহলে দেখবে এরকমভাবে বেঁকে যেতে যেতে তারপরে আমাদের সার্কেলটা পূর্ণ হয়। এই ধরনের যে বিষয়গুলো আমরা দেখছি, যে একটা সার্কেল যখন বিগিনার্স শুরু করে আঁকা, সবে মাত্র শুরু করে, তাদের এই সমস্যাটায় পড়তে হয়। আর এর আগের ভিডিওগুলোতেও আমি বলেছি, হাত কোনোদিনও এক জায়গায় স্টিফ থাকবে না। বিশেষ করে রাউন্ড শেপের ক্ষেত্রে বা সার্কেল শেপের ক্ষেত্রে তো আমরা স্টিফ রাখতেই পারবো না। তাহলে ওই শেপটা কীরকম হবে? একটা ছোট্ট এইটুকু শেপ তৈরি হবে। যদি আমি ভাবি যে এইভাবে আমি হাতটাকে স্টিফ রাখবো এক জায়গায়, জাস্ট পেন্সিলটাকে নড়াবো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে সার্কেলটা প্রপার তো হবেই না, আর ক্রমাগত ছোট সার্কেল তৈরি হতে থাকবে এবং ব্যাঁকা হতে থাকবে। এই ভুলটা আমরা করব না। সেকেন্ড কি ব্যাপার বলেছিলাম এর আগে, যে আমাদের যেরকম শেপস বা যে লাইন হোক বা কার্ভ লাইন হোক বা বিভিন্ন ধরনের শেপস হোক, তার ক্ষেত্রে আমরা কিন্তু হাতটাকে এক জায়গায় স্টিফ রাখবো না বা এরকম হাত উঠিয়ে জাস্ট রাউন্ড করার চেষ্টা করব না। বিগিনার্সরা তো একদমই না, কারণ যদি করতে যাও তাহলে সেক্ষেত্রে এইরকম প্রবলেম ফেস করতে হবে। আচ্ছা, তো এই যে সমস্যাগুলোকে আমি একটা নাম দিচ্ছি, ঠিক আছে? সেই নামটা হচ্ছে পটেটো প্রবলেম। পটেটো প্রবলেম, পটেটো মানে কি? আলু বোঝায়। আলু দেখবে অনেকটা গোলই হয়, কিন্তু গোলটা এই রকম টাইপের গোল হয়।
একটু বেঁকে যায় কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু আলু তো একদিকটা রাউন্ড হয় আরেক দিকটা পুরোটাই বেঁকে থাকে। তো এই যে দুটো সার্কেল যেটা আমরা বিগিনার্সরা ভুল করে এঁকে ফেলি, ভুল করে নয় আসলে শুরুয়াত অর্থাৎ প্রথম স্টার্ট করলে এরকম ভুল হবেই। তো এই যে দু ধরনের আমি সার্কেল দেখালাম, এটা পটেটো আঁকা বলে, মানে পটেটো আঁকতে যদি কেউ বলে তাহলে এই ধরনের সার্কেল আঁকতে হবে। অ্যান্ড এতে কি হবে না, প্রথম যে রাউন্ড, যদি আমরা কোনো কিছুই আঁকা শিখিনি, হঠাৎ শিখতে বসলাম, তো সেক্ষেত্রে রাউন্ড এরকমই আসবে। বেসিক্যালি এটা তো বললামই, ছোট হয়ে যাবে যদি এক জায়গায় হাতটাকে শক্ত করে রেখে দিই আর নড়াবো না, জাস্ট পেন্সিলটাকে নড়িয়ে দেবো, তাহলে সেক্ষেত্রে তো একদমই হবে না, সেক্ষেত্রে শেপটা আসবেই না। তো আজকের যে সার্কেলটা নিয়ে আমি ভুলটা বললাম যে এই ধরনের ভুলগুলো আমরা করে থাকি। আচ্ছা, আরও কিছু স্টুডেন্ট আছে যাদের আমি দেখে থাকি বা বিগিনার্স রয়েছে তাদের দেখে থাকি যে হাতটা মুভ করে, এরকম না যে সবাই হাতটাকে নড়ায় না, এক জায়গাতেই আটকে রেখে দেয়, হাতটাকে শুরু তো করে। এই যে একদিক থেকে টানতে আরম্ভ করলো, ওরা ভাবে এই দিক দিয়েই নড়িয়ে 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 যা হোক করে সার্কেলটাকে পূর্ণ করে দেবো। এই যে ব্যাপারটা, মানে একদিক থেকেই শুরু করে শেষ করব। এই ক্ষেত্রে আমি বলবো যারা বিগিনার্স তাদেরকে বলবো যে তোমরা একটু চেষ্টা করবে এই একদিক থেকে পুরোটাকে না টানতে। এই একটা সমস্যা কিন্তু সবার হয়ে থাকে। তো এক্ষেত্রে তোমরা কি করবে দেখাচ্ছি। এই ধরো তোমরা একদিকে গোলটা করলে, এবার পুরোটা এইভাবেই না নিয়ে গিয়ে আমি যদি আবার এইখান থেকে এদিকে আসি, তাহলে কি কোনো সমস্যা হবে? তাহলে কি কোনো সমস্যা হওয়ার কথা? তা কিন্তু নয়। দেখো, এটা থেকে এটা বেটার হলো। হয়তো এটা পুরোটা রাউন্ড হলো না, অনেকটা আর্থ বা পৃথিবীর মতো হয়ে গেল, দুদিক চ্যাপ্টার একদিকটা ফোলা, কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখলাম যে কিছুটা হলেও তো পারফেক্ট এলো, তাই না? তো আমরা কি বললাম যে একদিকেই এইভাবে একদিকেই না মানে করে আমরা দুদিক দিয়ে ট্রাই করব, তাহলে কি হবে, মোটামুটি একটা শেপটা কিন্তু ঠিকঠাক আসবে। ওকে, এই একটা আমি দেখে থাকি যারা বিগিনার শুরু করে তাদের যখন কোনো গোল কিছু আঁকতে বলে, গোল কি কি হতে পারে, যেমন প্রথমত সান হতে পারে, গোল রুটি হতে পারে, বা গোল বল হতে পারে, গোল পৃথিবী হতে পারে। পৃথিবী তো নিজেই একটা পুরোপুরি গোলাকার না হলেও অভিগত গোলক বলি, বাট অ্যাটলিস্ট রাউন্ড শেপ, তো রাউন্ড শেপের মধ্যে এইগুলো হতে পারে। বা আমরা যে পুরোপুরি রাউন্ড যদি বলি তাহলে থালা যদি হয় তাহলে সেটা রাউন্ড হতে থাকে। তো এগুলো পারফেক্ট রাউন্ড বলা যেতে পারে। কিন্তু এই ভুলটা যেটা আমরা বিগিনার্সরা প্রথমেই করে থাকি, অর্থাৎ একটা হচ্ছে হাতকে স্টিফ রাখবো, হাতটাকে শক্ত করে রেখে দেবো, যার ফলে ব্যাঁকা ধরনের সার্কেল তৈরি হবে বা রাউন্ড শেপ তৈরি হবে। অ্যান্ড পটেটো প্রবলেম, যেটা তো হবেই, প্রথম শুরু করলে তো এটা হবেই। আর এক জায়গায় স্টিফ রেখে দিলে ছোট হয়ে যাবে ক্রমাগত সার্কেলটা। আর একটা জিনিস বললাম যে আমরা একদিক থেকে পুরোটা করার চেষ্টা না করে যদি একটা পোর্শন করলাম দিয়ে ওই দিক থেকে আবার কিছুটা যদি আমি এরকম আনি, তাহলে মোটামুটি একটা রাউন্ড বা সার্কেল শেপ কিন্তু আসবে। ওকে, তো আমি কিছু প্রবলেমস রয়েছে যারা বিগিনার্সরা ফেস করে, এবং এটা স্বাভাবিক, কেননা তারা তো সবেমাত্র শুরু করছে, তাই না? তো সেক্ষেত্রে তো তাদের ভুল হবারই কথা, কিন্তু সেই ভুলটাকে শুধরে না নিলে কিন্তু পরবর্তীকালে সমস্যা হয়ে থাকে যে আমরা শেপস কী করে আঁকবো। আচ্ছা, এবার আসি, এটা তো আমি কি প্রবলেমস হলো, অর্থাৎ চ্যাপ্টার 1 হিসাবে যদি বলি তাহলে চ্যাপ্টার 1 কি না কি প্রবলেমস আমরা ফেস করি একটা শেপস বা সার্কেল আঁকতে গিয়ে, আমরা সেটা বুঝলাম। ঠিক আছে, এরপরে আমরা যেটা বুঝবো সেটা নেক্সট যে শিট রয়েছে সেটাতে আমরা বুঝবো কি না আমরা সার্কেল যারা বিগিনার্সরা আঁকার চেষ্টা করব তারা কিছু প্রসেস বা কিছু মেথড অবলম্বন করে চেষ্টাটা করব। তো সেই প্রসেসটা কি অ্যান্ড প্রসেসটাকে আমরা কিভাবে ঠিক করে করব সেটা আমরা এবার দেখব। তো তার জন্য নেক্সট শিটে আমাদের যেতে হবে।
চলো এখন আমরা শুরু করব চ্যাপ্টার 2, অর্থাৎ ফার্স্ট প্রসেস অফ মেকিং আ পারফেক্ট সার্কেল। ঠিক আছে, তো সার্কেল আঁকার একেবারে পারফেক্ট না হলেও মোটামুটি একটা প্রসিডিওর, একটা মেথড যেটা অবলম্বন করলে তোমরা অ্যাটলিস্ট একটা পারফেক্ট স্কোয়ার আঁকার দিকে অগ্রসর হতে পারবে, ইমপ্রুভমেন্ট কিছুটা হলেও হবে। তো আমি বিভিন্ন বিগিনার্সদের এগুলো করিয়েও থাকি। যেমন আমি একটা বলছি, সাপোজ আমরা ভাবলাম যে হ্যাঁ একটা সার্কেল কিরম হতে পারে, অ্যাটলিস্ট এইটুকু আইডিয়া কি বড়দের থেকে শুরু করে সকলেরই থাকে মোটামুটি। সেটা হচ্ছে যে একটা সার্কেল কীরকম হয়। সার্কেল হয়ে থাকে মোটামুটি একটা আমরা বলতে পারি এরকম টাইপ, মানে আমরা ভেবে নেব যে এরকম সার্কেল হয়ে থাকে। এবার কি করব, ফার্স্টে আমরা এরকম চারদিকে এরকমভাবে দাগ দিয়ে দেবো নিজেদের আন্দাজ মতো। আমি বলছি না যে হ্যাঁ এটা একেবারে পারফেক্ট হয়ে যাবে বা এটা একেবারে পারফেক্ট সার্কেলে পরিণত হবে, সেটা কিন্তু আমি বলছি না। ঠিক আছে, সেটা কিন্তু আমি মোটেই বলছি না। তো এক্ষেত্রে কি করবে না, আমরা এইভাবে একটা দাগ টেনে নেবো চারধারে এবং চেষ্টা করব যে এটাকে আমরা একটা রাউন্ড বা সার্কেল শেপে আনতে পারি। তো ফার্স্টে কি করব, এই যে আমরা চারটে দিকে চারটে দাগ কাটলাম, এই দাগটার সাথে এই দাগটাকে জোড়ানোর চেষ্টা করব, এই দাগটার সাথে এই দাগটাকে জোড়ানোর চেষ্টা করব, কিংবা এইটার সাথে আমরা এটাকে জুড়ে দেব, এটাকে এটার সাথে জুড়ে দেব। এটা কিন্তু পারফেক্ট সার্কেল বা রাউন্ড শেপ হলো না, কিন্তু অ্যাটলিস্ট আমরা বুঝলাম যে একটা রাউন্ড বা সার্কেল শেপ আনতে গেলে আমরা এই প্রসিডিওরটা ফলো করতে পারি। ঠিক আছে, এতে পারফেক্ট সার্কেল না হলেও মোটামুটি একটা লেভেলের সার্কেল তো হবে। ঠিক আছে, এটা একটা প্রসিডিওর আমি বোঝালাম। ওকে ওকে, নাও এবার আমি যাব সেকেন্ড চ্যাপ্টার বা সেকেন্ড প্রসেসের মধ্যে। সেটা হচ্ছে আর কিভাবে আমরা সার্কেল আঁকতে পারি। এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা আবারও বলবো যে সার্কেল বা রাউন্ড শেপ মোটামুটি কীরকম হয়ে থাকে আমরা জানি। তো সেই রকমভাবে এটা যেমন আমি চারখানা দাগ দিলাম, এতে অনেকের অনেক সময় প্রবলেম হতে পারে, কারণ অনেকের হয়তো দাগগুলো অনেকটা দূরে হয়ে যেতে পারে, এটা নিচে নেমে যেতে পারে, তাহলে প্রপার সার্কেল তো হবেই না, মানে সার্কেলের কাছাকাছিও হবে না। তো আমি এই ক্ষেত্রে কি করব, আর একটা প্রসিডিওর ফলো করতে পারি। সেটা হচ্ছে ছোট ছোট করে এইভাবে ছোট করে দাগ টানব, একদম ছোট করে, এবং প্রত্যেকটা দাগ পরবর্তীকালে এরকম ভাবে জুড়ে দেব। এটা আমি একটা ছোট সার্কেল দিয়ে বোঝালাম, এবার আমি এটা বড় সার্কেল দিয়ে বোঝানোর চেষ্টা করাচ্ছি। একটু দেখো, ছোট দাগ করব। আমরা আগে বুঝে নেব যে সার্কেল এই রকম হয়ে থাকে, একটা মোটামুটি একটা আন্দাজ করে নেব, এবং তারপর এরকম ছোট দাগ করব। ছোট দাগ করার পরে এগুলোকে আমরা একসাথে পর সুন্দরভাবে জুড়ে দেব। দেখো একটা সার্কেলের শেপ নিয়ে নিল, একটা রাউন্ড শেপের শেপ নিয়ে নিল। তাহলে ফার্স্ট প্রসিডিওর আমরা এটা করলাম, সেকেন্ড প্রসিডিওর আমরা এটা করলাম। এই দুটোতেই তোমাদের কিন্তু সার্কেল আঁকার ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট আসবে, বাট কিছু সমস্যাও আসবে, প্রবলেমস তো আসবেই। কারণ প্রবলেমস না থাকলে আমার মনে হয় শেখাটাও ঠিকভাবে হয় না। কারণ আমরা ভাববো তখন যদি প্রবলেমস না থাকে বা কোনো সমস্যা না থাকে, আমরা ভাববো যে আমরা সব শিখে ফেলেছি। তো তখন একটা সমস্যার সম্মুখীন হতে হয়, তখন আমাদের যে গ্রোথটা আঁকার সেটা কমে যায়, একটা জায়গায় এসে থেমে যায়। তো তার থেকে সমস্যাগুলো জেনে নেওয়াটাও খুব দরকার। তো ফার্স্ট সমস্যা হবে এই যে দাগগুলো আমরা প্রপার ওয়েতে হয়তো দিতে পারবো না।
তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমরা হয়তো সার্কেলের শেপ কীরকম হয় জানি, কিন্তু দাগগুলো হয়তো আমরা একটু জায়গা কখনো কখনো কোনো জায়গায় হয়তো একটুখানি দূরে দূরে করে দিলাম, কোথাও হয়তো একটু বেশি চওড়া করে দিলাম, বা কোথাও একটু একেবারেই লম্বা করে দিলাম, মানে সার্কেল শেপ যেভাবে আসবে সেটা হবে না। তো এক্ষেত্রে আর একটা সমাধান আমি বলি দিই কী করবে বা কী করা যেতে পারে। প্রথমত আমরা একটা হালকা করে, মানে পেন্সিলটার উপর বেশি প্রেস দিলে চলবে না, মানে প্রেস করলে চলবে না, ঠিক আছে? প্রেস করলে চলবে না। আমরা মোটামুটি একটা হালকাভাবে এরকমভাবে, মোটামুটি একটা, মানে ভুল হলেও কোনো ব্যাপার নেই, একটা এরকম সার্কেল এঁকে নেব। ওকে, এইবার আচ্ছা, আমি এই প্রসিডিওরটা আরেকটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, একটু দেখে নিই, একটু দেখে নাও ভালো করে, ধৈর্য ধরে, কারণ ধৈর্য কিন্তু খুব দরকার। ধরো আমরা একটা সার্কেল আঁকলাম, ওকে, তো আমরা বললাম যে সার্কেল আমরা হয়তো ওইভাবে এঁকে ফেলবো ছোট 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 পোর্শন করে, কিন্তু তাতে একটা সমস্যায় পড়তে হয়। সেই সমস্যাটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যে আমরা যখন সার্কেলটা আঁকবো, হয়তো আমি এইভাবে ছোট ছোট করে দাগটা তো কাটলাম, কিন্তু সার্কেলটা কি এলো আমি হালকা করে একটা করে দেখাচ্ছি। সার্কেলটা এরকমভাবে বেঁকে তেড়ে গেল, অর্থাৎ বেঁকে গেল। আমরা প্রথমে ভুলটা আঁকবো। আচ্ছা, আমি এখানে পটেটো যে সমস্যা, পটেটো যেটা দিয়ে আমি বোঝালাম, এইখানেও বোঝাচ্ছি আরেকবার। আমরা ধরো এরকমই একটা ভুল একটা সার্কেল এঁকে ফেললাম, কারণ আমরা বিগিনার্স, আমরা তো শিখছি, তো এখানে ভুল তো হবেই। তো এটা করার পর যেটা করব সেটা হচ্ছে, সব থেকে আমার মনে হয় একেবারে বেটার, আমি বলবো সলিউশন, আমরা এটা আঁকার পর এটাকে ঠিক করার চেষ্টা করব। এর ওপর দিয়েই ঠিক করব। কিভাবে করব? যে দিকটা বেঁকে গেছে, যে দিকটা বেঁকে গেছে ওই দিকটাকে একটু এরকমভাবে ম্যানেজ করার চেষ্টা করব, ম্যানেজ করব করে আনবো। তারপর নেব একটা ইরেজার, যেখানটা ভুল আমরা আগে করে ফেলেছিলাম সেই জায়গাটাকে মুছে দেব। মুছে দিলে দেখবে আগের থেকে অনেকটা বেটার সার্কেলে পরিণত হয়েছে। ঠিক সেমভাবে এইটাকে করে দেখাচ্ছি। আমরা প্রথমে ভুল সার্কেল আঁকবো, ভুল সার্কেল আঁকার পর আমরা এইভাবে ঠিক করার চেষ্টা করব, এইভাবে এটাকে ঠিক করার চেষ্টা করব করে তারপর ভুল যেটা এঁকেছি সেটাকে আমরা ইরেজার দিয়ে মুছে দেব। তো এইভাবে আমরা একটা প্রপার সার্কেল কিন্তু এঁকে ফেললাম। তাহলে আমরা আই থিঙ্ক বুঝতে পেরেছি, এই যতক্ষণ ধরে আমি তোমাদের এটা বোঝালাম এর মধ্যে আমরা অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পেরেছি যে আমরা কি কি সমস্যা আমরা পড়ি, বিগিনার্সরা কি কি ভুল করে থাকে, এবং সেই ভুলটাকে আমাদের কি করে ঠিক করতে হয়। এবং দুটো আই থিঙ্ক প্রসিডিওর বোঝালাম যেখানে আমরা সার্কেল আঁকতে পারি, এবং শেষে ভুল থেকে কি করে আমরা ঠিকটাকে আনতে পারি ওইটার ওপর দিয়ে, অর্থাৎ ভুলের ওপর দিয়ে আমাদের ঠিকটা কিভাবে করতে পারি সেটা কিন্তু আমরা এতক্ষণ বুঝলাম। এটা হলো মোটামুটি বিগিনার্স যারা সবেমাত্র শুরু করছে তাদের জন্য। এইবার আমি আসছি নেক্সট একটা চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টারে কি আছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। সো স্টার্ট করছি নেক্সট চ্যাপ্টার, অর্থাৎ এটা মনে হয় চ্যাপ্টার 3। এক্ষেত্রে আমি যেটা দেখাবো, যারা মোটামুটি সার্কেল আঁকা শিখে গেছো তাদের ক্ষেত্রে এটা, যে একেবারে কি করে একবারে জাস্ট র্যান্ডাম আমরা কি করে পারফেক্ট সার্কেল আঁকতে পারি। এর আগে তোমাদের আগের ভিডিওতে আমি যেখানে কার্ভ লাইনের ফার্স্ট ভিডিওতে, যেটা তোমরা প্লেলিস্টে একবার গিয়ে দেখে নিও, সেখানে আমি সার্কেল শেপ কি করে প্র্যাকটিস করে র্যান্ডামলি সেটা তোমাদের দেখিয়েছিলাম এবং তোমরা সেটা আশা করছি দেখে অনেকটা শিখেছো, যে একটা পেজ ধরে কি করে আমরা প্র্যাকটিস করলে পরপর র্যান্ডামলি সার্কেল আঁকতে আঁকতে আমাদের হাতে একটা ফ্লো তৈরি হয়। তো সেরকমই কিছু একটা, কিন্তু এক্ষেত্রে ধরো ফ্লো তৈরি হয়ে গেছে বা ফ্লো তৈরি হচ্ছে আস্তে আস্তে, তো তখন আমরা কি করে একটা র্যান্ডাম সার্কেল এঁকে ফেলবো। এক্ষেত্রে যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে আমাদের হাত, কারণ আমাদের হাত ছাড়া তো আঁকা পসিবল নয়। আমাদের হাতের যে
এইভাবে যেভাবে রাউন্ড, এই যে আমাদের রিস্ট, হাত, পেন্সিল, আঙুল সব মুভ করবে, এই মুভ করার মধ্য দিয়ে আমরা সার্কেল আঁকবো। মানে এতক্ষণ আমি একটা জায়গায় মোটামুটি হাতটা রেখে এরম করছিলাম, কিন্তু এবারে আমাদের কিন্তু পুরো হাতটাই প্রায় ব্যবহার হবে একটা পারফেক্ট সার্কেল আমরা একটা র্যান্ডামলি কি করে এঁকে ফেলবো সেটা। তো সেক্ষেত্রে কি করব, পেন্সিলটা নেব, হাত আছে, হাতের রিস্টটাকে মুভ করানোটা খুব দরকার এই সময়। তো আমরা তাহলে এখন একেবারে পারফেক্ট সার্কেল কি করে হবে সেটা দেখব। তো প্রথমত আমরা কি করব, এই যে হাতটাকে মুভ করাবো কি করে, দেখো হাত মুভ করে সার্কেল, অর্থাৎ আমাদের পুরো হাতটাই এখানে ব্যবহার হবে এবং এতে সার্কেল তৈরি হলো। তোমরা সবাই দেখতেই পাচ্ছ একটা বিরাট বড় সার্কেল তৈরি হয়েছে। যদি আমি এর ভেতরেই একটা সার্কেল তৈরি করি, তো একবারে যদি আমাকে বলে যে তোমার কোনো আর চান্স নেই, ফার্স্ট চান্সেই তোমাকে সার্কেল করতে হবে, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে এই যে একটা সার্কেল হালকাভাবে তৈরি করে দিলাম। এগুলো হচ্ছে প্র্যাকটিসের ফল। তোমরা বলবে এত ইজিলি সার্কেল হয়ে গেল, অ্যাকচুয়ালি না, ইজিলি কিছু হয় না। দিনের পর দিন প্র্যাকটিস করতে 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 সার্কেল আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে আমি হাতেই কোনো রকম কম্পাস বা কোনো রকম কাঁটা কম্পাস ছাড়াই আমরা হাতের মাধ্যমে একটা সার্কেল তৈরি করে ফেলতে পারি। তো সেক্ষেত্রে কিছুই না, হাত ঘুরবে, এই যে হাত এক জায়গায় স্টিফ রইল না, হাতটাকে আমরা কি করব, ঘোরাবো। কি করব, ধরো এখানে একটা পয়েন্ট আমরা বেছে নিলাম, এইবার হাতও ঘুরবে, পেন্সিলও ঘুরবে, হাত ঘুরবে, পেন্সিল ঘুরবে, এইভাবে একটা সার্কেল তৈরি হলো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের একটা প্র্যাকটিস করিয়েছিলাম, এই যে এইটা প্র্যাকটিস করিয়েছিলাম, তোমাদের আই থিঙ্ক মনে আছে, মনে না থাকলে আমার ফর বিগিনার্স যে একটা প্লেলিস্ট আমি অলরেডি আপলোড করেছি, সেখানে কার্ভ লাইনের ফার্স্ট ভিডিওতে আমি এই ব্যাপারটা দেখিয়েছি, একবার চেক করে নেবে, একবার দেখে নেবে, না হলে বুঝতে পারবে না বিষয়টা। অতটা ডিটেলসে এখানে আমি বলতে পারছি না, কারণ ওই ভিডিওতে বলে দিয়েছি। যদি আমি এখন এটা ডিটেলসে বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। সো কামিং নেক্সট পয়েন্টে আমরা যাই, সেটা হচ্ছে সার্কেল। এই যে সার্কেল, পারফেক্ট সার্কেল, এটা এই প্র্যাকটিসটার মাধ্যমেই এটা এসছে। অর্থাৎ আমি হাত ঘুরিয়ে একটা ছোট সার্কেল আঁকলাম, হাত ঘুরিয়ে একটা বড় সার্কেল আঁকলাম, হাত ঘুরিয়ে একেবারে একটা ছোট সার্কেল আঁকলাম, বা বিভিন্ন ধরনের সার্কেল আঁকতে থাকলাম। এই যে ডিফারেন্ট টাইপস অফ সার্কেল তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটাই পারফেক্ট হচ্ছে। এবং এই পারফেক্ট সার্কেল তৈরি করার জন্য আমাদের চাই এই প্র্যাকটিসটা। অ্যান্ড কি ভুল আজকে আমি বলে দিলাম, যে একটা সার্কেল আঁকতে গেলে আমাদের কি ভুল আমরা করে থাকি সেইগুলো একটু সমাধান করতে হবে। তো এইভাবে তোমরা কিন্তু বেসিক যে একটা সার্কেল আঁকা, সেই সার্কেল আঁকাটা শিখে যাবে। এবং এই ভিডিও থেকে আশা করছি তোমাদের মোটামুটি না হয় ভালো মতো করে কিন্তু যে সমস্ত ভুলগুলো এই বৃত্ত বা সার্কেল বা রাউন্ড শেপ আঁকতে হয়ে থাকে সেটা পুরোপুরি শেষ হয়ে যাবে, সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে। অ্যান্ড তার সাথে কি প্রসিডিওরে আমরা পারফেক্ট সার্কেল আঁকতে পারি সেটাও আশা করছি তোমাদের একেবারেই তোমরা পারবে। এবং তার জন্য ক্রমাগত প্র্যাকটিসের দরকার, কারণ আমি বারবার বলেছি প্র্যাকটিস কিন্তু মানুষকে পারফেক্ট বানায়, সেটা যে কোনো ফিল্ডে হতে পারে। ঠিক আছে, তো আমরা যেটা বলছিলাম, যে পয়েন্ট আউট করছিলাম যে বিষয়টা, সেটাতে আবার ফিরে আসি। সো এখানে আমরা কি করলাম, যে একটা সার্কেল আঁকলাম, ঠিক আছে, সার্কেল আঁকলাম। এবং এই সার্কেলগুলো পারফেক্ট হবে যখন প্র্যাকটিস হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি তোমাদের আরেকবার ব্যাপারটাকে একটু রিভাইজ করে দিই, কেননা মানুষ অনেক সময় ভুলে যেতেই পারে। তো সেক্ষেত্রে যা আজকে শেখালাম এবং যা করালাম, প্রসেসগুলো করালাম চ্যাপ্টার করিয়ে সেই চ্যাপ্টারের নামগুলোকে আলাদা আলাদা করে মেনশন করে সুন্দরভাবে করালাম না, তো এটা কি একবার রিভাইজ করে দিই একটা পুরো পরিষ্কার শিটের মধ্যে। চলো আবার আমি তোমাদের একটুখানি রিভাইজ করিয়ে দিই। প্রথমত আমরা
যখন প্রথম সার্কেল আঁকা শুরু করি তখন আমাদের ভুল যেগুলো হয় সেগুলো আগে বলে দিচ্ছি। প্রথম ভুলটা হয় পটেটো প্রবলেম, অর্থাৎ পুরো যে সার্কেলটা ব্যাঁকা হয়ে যায়, এটা হলো পটেটো প্রবলেম। ঠিক আছে, এরপর আমরা ভুল করে থাকি কি না, একদিক থেকেই সার্কেলটাকে করার চেষ্টা করতে গিয়ে আমরা ভুলভাবে সার্কেল এঁকে ফেলি, এই একটা প্রবলেম। অথবা হাতটাকে যদি স্টিফ রাখি, হাত না ঘুরিয়ে সার্কেল করার চেষ্টা করি, তো সেক্ষেত্রেও আমরা ভুল সার্কেল বানাই। অর্থাৎ এই যে জিনিসগুলো বললাম এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটার মিস্টেকস, যেটা আমরা করে থাকি সার্কেল আঁকতে গিয়ে। এইবার এগুলোকে শুধরাবো কি করে? শুধরানোর ফার্স্ট প্রসেস হচ্ছে আমরা ভুল সার্কেল এঁকেছি, সেই ভুল সার্কেলটাকে আমাদের ঠিক সার্কেলে পরিণত করতে হবে। সেক্ষেত্রে কি করব, এর ওপর দিয়েই আমাদের ঠিক করার চেষ্টা করতে হবে যে একটা সার্কেল মোটামুটি একটা শেপে যেন আসে। তো তার জন্য ব্যবহার করতে হবে ইরেজার। যে ভুলটা আমরা আগে করেছি সেটাকে না মুছলে আমরা বুঝতে পারবো না যে এখন যেটা করলাম মোটামুটি সেটা ঠিক হলো কিনা। তো দেখবো হ্যাঁ সার্কেলের শেপে মোটামুটি চলে এসেছে। তো এটা হচ্ছে ভুল থেকে ঠিক করার প্রসিডিওর। এইবার আমরা কিছু নিয়ম বা কিছু প্রসিডিওর ফলো করেছি যে পারফেক্ট সার্কেল কি করে আঁকবো। তো তার ফার্স্ট হচ্ছে আমরা এরকম 4টে দাগ কেটে নেব এবং এই 4টে দাগকে জোড়ার চেষ্টা করব, জুড়ে একটা সার্কেল আঁকবো। এক্ষেত্রে ভুল হতে পারে, এটা যারা বিগিনার্স সবেমাত্র শুরু করেছে তাদের জন্য, তারা এই ভুলটা করতেই পারে এবং এটাই আর পরবর্তীকালে ঠিকও হবে। এটা একটা প্রসিডিওর আমি তোমাদেরকে বললাম যে কিভাবে আমরা সার্কেলটাকে আঁকতে পারি। সেকেন্ড হচ্ছে 4টে দাগ ছিল না, এবারে আমরা ছোট ছোট করে বড় একটা সার্কেল বানাবো। ছোট ছোট পোর্শন এইভাবে কেটে কেটে দাগ দিয়ে তারপরে আমরা এগুলোকে পরস্পর জুড়ে দেব। এতে কি হবে, এতে একটা সার্কেল তৈরি হবে। এটা আরেকটু পারফেক্ট সার্কেল তৈরি হলো, এটার থেকে এটা বেশি পারফেক্ট হলো। তো এটা ফার্স্ট নিয়ম একটা সার্কেল আঁকার, এটা সেকেন্ড নিয়ম সার্কেল আঁকার। এইবার এইগুলো হচ্ছে পুরোটাই বিগিনার্সদের জন্য, অর্থাৎ যারা সবেমাত্র আঁকা শিখছে। এইবার এর আগের যে প্লেলিস্টে আমি ভিডিও আপলোড করেছিলাম কার্ভ এর ফার্স্ট ভিডিও, কার্ভ লাইনের ফার্স্ট ভিডিওতে, সেখানে কতগুলো প্র্যাকটিস আমি বলেছিলাম, প্র্যাকটিস দেখিয়েছিলাম। সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে এইভাবে সার্কেল, ক্রমাগত এইভাবে সার্কেল আঁকা, এবং এটা খুব স্পিডে র্যান্ডামলি করতে হবে এবং পুরো পেজ জুড়েই প্র্যাকটিস করতে হবে, তাহলে হাতে একটা ফ্লো তৈরি হবে বলেছিলাম। আর সেই ফ্লোয়েরই ফলাফল হচ্ছে আমরা হাতের রিস্ট অবধি পুরো ঘুরিয়ে একটা পারফেক্ট সার্কেল আঁকতে পারি। এবং তার জন্য বললাম একই কথাই যে প্র্যাকটিস দরকার আছে এই প্রসিডিওরটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কিভাবে একটা পারফেক্ট সার্কেল আঁকতে পারি, যখন আমরা হাতটা ঘোরাচ্ছি, হাত ঘুরিয়ে এই যে এইভাবে রিস্টটা ঘোরাবো, রিস্ট ঘুরিয়ে একটা পারফেক্ট সার্কেল, রিস্ট ঘুরিয়ে পারফেক্ট সার্কেল, রিস্ট ঘুরিয়ে পারফেক্ট সার্কেল। এই যে রিস্ট ঘুরিয়ে পারফেক্ট সার্কেল, এটা একমাত্র তখনই হবে যখন আমরা এই প্র্যাকটিসটা বারংবার করব এবং নিজের ভুলগুলোকে শোধরাবো এবং সার্কেল আঁকার প্রসিডিওরকে ফলো করব। অর্থাৎ পুরো বিষয়টা এতক্ষণ আমি যা যা বোঝালাম সবটাই সার্কেল আঁকার জন্য যথেষ্ট, এবং প্র্যাকটিস করতে থাকলে যে কেউ পারফেক্ট সার্কেল আঁকতে কিন্তু তার কোনো সমস্যা হবে না। সো আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওতে আবারও আরেকটা নতুন শেপস অর্থাৎ স্কোয়ার নিয়ে আসবো, যে আমরা স্কোয়ার কি করে আঁকবো সেই প্রসিডিওর এবং ভুলও দেখাবো তার সাথে। তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং সুস্থ থাকো, ভালো থাকো এই গরমের মধ্যে। আর তার সাথে যদি তোমাদের এই ভিডিওটা পুরোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা প্রেস করতে কেউ ভুলো না, কারণ নেক্সট ভিডিও আপলোড হলে না হলে কিন্তু তোমরা নোটিফিকেশন পাবে না। আর তার সাথে একটা লাইক, একটা কমেন্ট অ্যান্ড একটা শেয়ার করে দিও, কারণ এইগুলো তো আমাদেরকে সাপোর্ট করে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই পসিবল নয়। তো সেই জন্য আশা করছি ভালো লাগলো ভিডিওটা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।